দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আছি আমি সোহেলি কানা। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, হাসান মাহমুদের সঞ্চালনায় সঙ্গীতজ্ঞ পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়াকে নিয়ে এখন দেখবেন রাগ সঙ্গীত বিষয়ক আমাদের নিয়মিত ধারাবাহিক পর্ব। আবার বাংলা টেলিভিশন, আবার পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া। গুরুজি, আমাদের একমাত্র সিরিজ অনুষ্ঠানে আপনাকে আবার আমাদের স্টুডিওতে স্বাগতম। আজ আমরা একটা নতুন দিক দিয়ে আলোচনা করব যে আপনি উচ্চাঙ্গ সঙ্গীতের মানুষ, আমরা সাধারণ মানুষরা সাধারণত উচ্চাঙ্গ সঙ্গীতের থেকে একটু দূরে থাকার প্রবণতাটা আছে, কিন্তু আমাদের অনেক প্রিয় গানের পেছনে যে উচ্চাঙ্গ সঙ্গীতের কাঠামোটাই দাঁড়িয়ে আছে, এটা আমরা অনেক সময় বুঝি না। এই যে এতক্ষণ আপনি আলাপ করছিলেন ইমন, আমাদের অনেক প্রিয় গান যে ইমনের উপর দাঁড়িয়ে আছে আমরা জানি না। তো আজকে আমরা এই দু বিপরীত কেন্দ্রের একটু মেলবন্ধন করার চেষ্টা করি। আমাদের কিছু প্রিয় গান কি কি রাগের উপর দাঁড়িয়ে আছে আপনি একটু আমাদের গেয়ে শোনাবেন। যেমন ইমনের উপর রবীন্দ্রনাথের আছে, নজরুলের আছে, সাধারণ গান আছে, মনে পড়ে। তারপরে আমাদেরকে দু একটা গান শোনান এবং ইমনের সাথে সেটাকে ইংরেজিতে বলে ফিট ইন করি, একটু দেখান তো যে কিভাবে আমাদের প্রিয় রাগগুলো রাগের উপর দাঁড়িয়ে থাকে। তো আমি প্রথমে রাগ ইমনের উপরে ছোট্ট একটা তারানার একটু মুখড়াটা গাইছি, তাহলে রাগ রূপটা, ওর মুড কি ব্যাপারটা একটু বোঝা যাবে। তারপর আমি যে গানগুলো নেব সেগুলো আপনাকে মানে আপনি বুঝতে পারবেন যে ওটা কিভাবে রাগের সাথে রিলেট করে কম্পোজ করা হয়েছিল। তাদের না তেরে না দেম দেম তানা, তাদের না তেরে না দেম দেম তানা, তাদানি দানি তাদানি তারে দানি, তাদের না তেরে না দেম দেম। এটা হলো ইমনের আমার নিজের একটা বানানো তারানা। আচ্ছা, এই ইমন রাগের উপরে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। তো এটা উনি ইমনটাকে কিভাবে রেখেছেন এই গানটার মধ্যে। চোখের আলো দেখেছি, এই যে আমরা যখন গাই আ গারে গারে পারে গা, উনি এক্সাক্ট ওইটাকে ধরেছে। তো এখন ঘটনা হচ্ছে যে যদি এইভাবে গা হয় তাহলে তো রাগ কিছু বোঝা যাবে না। যেমন চোখের আলো দেখেছি, তাহলে হলো রাগ তো শুধু নোট নয়, চলন। চলন, ঠিক কথা বলেছেন। তো চোখের আলো দেখেছি, যে পারে গাড়ে, এই যে পারে সঙ্গতিটা উনি রেখেছেন। চোখের বাইরে এই যে গা যাচ্ছে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে, নিধাপা চোখের আলো দেখেছি, চোখের বাইরে
এবং আরেকটা ব্যাপার আছে এখানে, প্রত্যেকটা গানের নিজের একটা স্পিড আছে, গতি। হ্যাঁ গতি। ওই গতিটা যদি না ঠিক করে নির্ধারিত করা হয় তাহলে গানটা ফুটে উঠবে না, রাগটা। আমি যদি এটাকে চোখের আলো দেখেছি তাহলে তো হলো না। তো এই যে ওনার মানে যতগুলো আমি দেখি গান সবগুলোতে কিন্তু ওই ধ্রুপদী অঙ্গের ব্যাপারটা আছে, যে মিট দিয়ে দিয়ে চোখের আলো দেখেছি চোখের বাইরে। পণ্ডিতজি, এই রবীন্দ্রনাথ সঙ্গীত মীর প্রধান। মীর হলে আপনার রাগিনীর চলনটা স্পষ্ট করতে সুবিধা হয়, খুব সুবিধা। কিন্তু তাহলে নজরুল সঙ্গীতে কি করবেন? নজরুল সঙ্গীত সবসময় মীর প্রধান নয় না, তাহলে রাগের চলনটা আপনি ধরে রাখছেন কি করে? সেখানে একটা গায়কির ব্যাপার আছে। যেমন আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইনজুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। তো এটা তো আমরা ইয়ামনের উপরে ছিলাম। এবারে এই ইয়ামন আরেকটা রাগ আছে, খুব একই এক ধরনের, ইয়ামন কল্যাণ, একটু শুদ্ধ মা প্রয়োগ হয়। তো ইয়ামন আর ইয়ামন কল্যাণ, এই ইয়ামন কল্যাণে দেখবেন আপনি বেশি লোকে ইয়ামন কল্যাণটা নিতে চায়, কারণ আরেকটা মায়ের অপশন আছে, নিতে পারে, আর খুব সুন্দর লাগে। মানে আপনি চা খাচ্ছেন, আমিও চা খাচ্ছি, আপনার চায়ে একটু ইলাচি দেওয়া আছে, দুটোই চা, একটু ফ্লেভারটা ডিফারেন্ট। তো ওই মাটা একটা সুন্দর একটা ব্যবস্থা তৈরি করে ফেলে। তো এখন আমরা ইয়ামন কল্যাণে একটু আলাপ করি। যেমন পণ্ডিতজি, এইটাকে যদি খুব সংযতভাবে ব্যবহার করা না হয় তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তাহলে সব নষ্ট হয়ে যাবে। তো এবার আমি ইয়ামন কল্যাণের উপরে কয়েকটা গান জাস্ট রেফারেন্স নিয়ে আসছি, যে আপনারা বুঝতে পারবেন যে রাগটা কোথায়, এবং এই গানগুলোতে যে একটা খুব সুন্দর ব্যাপার আছে, ওইটা ওই রাগটার জন্য কিন্তু আসলে সুরটা, তার সাথে কথার তো ধার আছে। তো ইয়ামন কল্যাণ যেটা, ওটাতে আমি ছোট্ট একটা খেয়ালের প্রথমে একটা শোনাই, যে আমরা ক্লাসিক্যাল যখন খেয়াল গাই তখন মাটা বন্দিশে কিভাবে আসে। এটা নিশ্চয়ই আপনার। হ্যাঁ, আমার গান। কোয়েলিয়া মত করো সুর, মনলে গয়ো মেরো চিত চোর। কোয়েলিয়া মত করো সুর। তো এবার আমরা ইমন কল্যাণ আর একটা রচনা আপনাকে শোনাই। এটাও ঠাকুরেরই রচনা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, আমার মাথা নত করে দাও। খুবই ভালো গান, সবাই গেয়ে থাকেন। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা তলে। এই যে সারটা, এটাই এমন।
হ্যাঁ ইমন করলাম, ওই যে মধ্যম লাগলো, মধ্য শুদ্ধ মা লাগলো। এবং শুদ্ধ মা লাগানোর একটা একটা হিসাব আছে যে কিভাবে যাব এখানে আমি। তারপরে এই যে নিতে এসে ওনার নোটে আছে সা, সায়ের উপরে ছোট্ট একটা রে লেখা আছে, নি রে হয়ে সাথে আসবে। মাথা নত করে, এটা তো ধ্রুপদী অঙ্গের গান, এটা তেওরা। এবার তেওরা আর রূপক সাত মাত্রারই ঘটনা, কিন্তু তেওরার বোলটা হচ্ছে ধা দেন তা তেট্টা কাত্তা গাদ্দি গেন পাখওয়াজের বোল, একটু বীর রস। তো একটু গায়কিটার মধ্যে ওই ব্যাপারটা থাকতে হবে, ধ্রুপদী অঙ্গের গান বিশেষ করে। হ্যাঁ, মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলা তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলা তলে। এই মধ্যমের ব্যবহারটা এত মিষ্টি, খুবই লাইক, মানে এটা আমিও লাইক করি, যারা শোনে। এবং আমি সবাইকে জিজ্ঞেস করি, ইমন তো ওয়ান্ডারফুল, একটা খুব সুন্দর রাগ, কিন্তু ইমনের থেকে ইমন কল্যাণে বেশি বন্দিশ পাওয়া যায় কেন? কেন কি ওই যে শুদ্ধ মাটা যখন একটু পরে এসে অ্যাপিয়ার হয়। ও তো ইমনে আপনার নিজের একটা কম্পোজিশন শোনান, কিংবা আপনার তো অনেক ছাত্র আছে, ওরা কিছু আছে, ঠিক কথা। তো তাহলে আমার নিজের সুরের একটা গান শোনাই। এটা আমার এক ছাত্র লিখেছে, ওর নাম হচ্ছে অমল দেব, আজকাল খুব ভালো লিখছে। ওর অনেক গান আমি সুর করেছি, তো ওর এই গানটা লেখা, আর আমি এটা ওই ইমন কল্যাণ এই টাইপের রাগে আপনি দেখতে পাবেন। চলে যায় দিন যায়, থেকে যায় স্মৃতির আঙিনায়, চলে যায় দিন যায়, থেকে যায় স্মৃতির আঙিনায়, বাজে বাঁশি সুরে সুরে, বাজে বাঁশি সুরে সুরে, আধার নামে সন্ধ্যা চলে যায় দিন যায়, থেকে যায় স্মৃতি আঙিনায়। এ জীবন ফুরাবে একদিন, মলিন হবে যার, এ জীবন ফুরাবে একদিন, মলিন হবে যার, যে পাখি উড়ে যাবে ফিরবে না কুলায় কোনোদিন। কোমল নিশা কিভাবে দেখুন অ্যাপ্লাই করেছি। যে পাখি উড়ে যাবে ফিরবে না কুলায় কোনোদিন, ঝরে যাবে ফুল বাগিচা, চলে যায় দিন যায়, থেকে যায় স্মৃতি আঙিনায়, বাজে বাঁশি সুরে সুরে, বাজে বাঁশি সুরে সুরে, আধার
ভালো লিখেছে আপনার ছাত্র, আমাদের বাংলা টেলিভিশনের তরফ থেকে তাকে অভিনন্দন দেবেন। তো আপনি আড়িতে গাইলেন বলে, এটা কাহারবার উপরে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি খুব আড়িতে আমি গাইলেন একটু বলে ধরে ধরে গাইছি তো, ওই জন্য একটু তবলা থাকলে ব্যাপারটা আরো আমার খোলে। ধরতে হ্যাঁ, অসুবিধা হচ্ছিল। এইটা facebook.com/বাংলা টেলিভিশন কানাডা আমাদের ফেসবুক ঠিকানা। বাংলা টেলিভিশনের আপডেট জানতে ফেসবুকে ফলো করুন। এই 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 গানটা আমার খুব ভালো লাগে, অনেকেই গায় গানটা, বুঝছেন? এবং এই গানটাতে অনেক জায়গা আছে যে আপনি আপনার নিজের হিসাবে একটু আচ্ছা ঘুরতে পারেন। আচ্ছা। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যেতা বাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যেতা বাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যেতা বাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যেতা বাজি হেরেছি। বাহ। চলুন এখন আমরা ইমন থেকে বেরিয়ে অন্য কোনো রাগে যাই। গুরুজি, ইউটিউবে একটা আলোচনা পাওয়া যায়, রানার গানটা কত জনপ্রিয়, রানার বিপুল জনপ্রিয় গান, সেই গানে বেলাবলের ভিত্তিতে গানটা বানানো, কিন্তু কবির সুমন সেই গানের উপর একটা আলোচনা করেছেন, ইন্টারনেটে আছে। এত সুন্দর আলোচনা করেছেন উনি, দেখিয়েছেন যে এত গানটা এত ভালো লাগছে, সুর চেঞ্জ হচ্ছে, সুরটা বদল হচ্ছে কিভাবে, বেলাবল থেকে ভাইরো, সেখান থেকে আবার বেলাবল, সেখান থেকে আহির ভাইরো, সেখান থেকে আবার বেলাবল, সেখান থেকে ভৈরবী, কেননা ওই যে রাত ভোর হয় হয়, হ্যাঁ, তো আরো জোরে রানার, তো ওই ভোরের সময় উনি চলে গেছেন ভৈরবীতে, ভোরের রাগে। তো রানার গানটা যে এতগুলো রাগের ভিত্তিতে এত মিষ্টি লাগে, এটা কিন্তু সাধারণ মানুষরা জানলে ভালো, কিন্তু আমাদের ভালো লাগে, ওই কারণেই ভালো লাগে। সেইটাই তো, সেইটাই। এখন আমরা একটু ছায়ানটে যাই। অন্য অন্য রাগের যে মানে ইয়েগুলো ছটাগুলো আছে, হ্যাঁ, সেটাই তো মানে খুব সুন্দর একটা ক্লাইমেট তৈরি করে দেয়। এখন ছায়ানটের কথা এই জন্য বলছে যে ছায়ানটের উপরে অনেক জনপ্রিয় রাগ আছে, যেমন শূন্য এ বুকে পাখি মনোরঞ্জন সঙ্গীত, রবীন্দ্রনাথের আছে অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কিংবা গোধূলি গগনে মেঘে, পুরা ছায়ানট নয় কিছু। তো ছায়ানটের উপরে একটু আপনি শোনান, একটু ছায়ানটে আমি ছায়ানট একটু রাগটা গাই। হ্যাঁ, গিয়ে একটু এস্টাবলিশ করেন, বাদী সম্বাদীটা একটু বলেন। যেটা সব থেকে একটা ভালো জায়গা, এই পারে ইমনেও আসে, ছায়ানটেও আসে, হ্যাঁ, অনেক রাগে, শুদ্ধ কল্যাণে আছে, তারপরে আপনার গোড় সারঙ্গে আছে। তো এই পারের যে একটা মজা, রে গা মা পা মা গা মা সা রে সা ধা পা
সা। তো এটাতে আমরা যে খেয়াল আমরা গাই তা একটা খুব ভালো কম্পোজিশন আছে। বাজে পিছু বাজে ঝনা ঝনা বাজে পিছু বাজে। তো এই যে বন্দিশটা আমি গাইছি একদম প্রায় অলমোস্ট একই নজরুলগীতিতে একটা পাই গান। রে রে কে ঝেনে কে ঝেনে ঝেনে নে নে ঝেনে নে বাজে পায়লা বাজে রে রে কে ঝেনে কে ঝেনে রে 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 নে রে নে ঝেনে বাজে পায়লা বাজে রে রে কে ঝেনে কে ঝেনে রে নে রে নে রে নে ঝেনে বাজে পায়লা বাজে বাজে নবলোকেশ্বর ধায় অভিসারে ভবন তেয়াকি বন মাঝে রেনে কে জেনে কে জেনে রেনে 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 জেনে বাজে পায়লা। কি সুন্দর। তো এগুলো দিয়ে আপনার আলাপ তানকারি সব করা যাবে খেয়ালঙ্গের গান। এবার যেটা সব থেকে মানে একদম ছায়ানটের যে ব্যাপারটা, শূন্য এ বুকে পাখি মোর আয়, এই যে পাখিকে ডাকছে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। তো এই যে কথাটাকে উনি ভেবেছেন যে কোন রাগকে নেব এবং কোন রাগে এই ধরনের আমি কম্বিনেশনটা পাবো যে কথাটাকে পুরো ফুটিয়ে তুলবে। শূন্য এ বুকে পাখি মোরা পারে ফিরে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালে ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয়। তুই নাই বলে এই যে নোট যার আগে কিভাবে যায়, তো কথাটাকে মিন করছে তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। গেরে নদী জল করুণ বিষাদ ডাকে আয় তীরে আয়। শূন্য এ বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয়। তো এখানে এই যে পাখি মোর আয় আসার জন্য নোটটা আপ টু ডাউনের দিকে নামছে। শূন্য এ বুকে পাখি মোর আয় পারে। তো কিভাবে মাথায় এসেছিল যে এই রাগটাতে এই ধরনের কম্বিনেশনটা পাওয়া যাবে, এই গানটার জন্য এই রাগটাকে নেওয়া খুব দরকার। এটা যদি হতো শূন্য এ বুকে
পাখি মোরায়, এ তো পাখি যাচ্ছে আসছে না। আয় মানে তো ওইভাবে একটা ইফেক্ট তৈরি করতে হবে। ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। গুরুজি, আমাদের সময় আজকে শেষ হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আমরা রাগিনী থেকে জনপ্রিয় গানে এলাম। আমার ইচ্ছে যে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা প্রথমে জনপ্রিয় গানগুলো ধরবো, ধরে সেইখান থেকে আমরা রাগিনীতে যাব। আপনি সেই পদ্ধতিটা একটু ব্যাখ্যা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, বাংলা টেলিভিশনকে ধন্যবাদ, আমাদের শ্রোতা সবাইকে ধন্যবাদ। আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের সামনে আবার আসতে পারি ভালো ভালো গান নিয়ে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।